হ্যালো অল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আবার একটি নতুন ট্রাভেল ব্লগের এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা আমার রিসেন্টলি ডিসেম্বর এন্ডে সিকিমের একটি ট্রিপ। এই ট্রিপটা আমি কয়েকটা এপিসোডের মধ্যে দিয়ে দেখাবো। ফার্স্ট এপিসোডে আমি কলকাতা থেকে বাসে শিলিগুড়ি হয়ে ঋষিখোলা থেকেছিলাম এবং ওখানে একদিন থাকার এক্সপিরিয়েন্স দেখাবো। এবং নেক্সট এপিসোডগুলোতে আমি গ্যাংটক, নাথুলা, পেলিং, রাবাংলার যে হোটেল এবং যে জায়গায় ঘুরেছি সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে শেয়ার করব। ট্রেনের টিকিট কনফার্ম হলো না, সেই অবস্থায় কি করব, পাহাড় তো যেতেই হবে। এবার খুব তাড়াতাড়ি রেড বাস থেকে চরম দাম দিয়ে বাসের টিকিট বুক করে প্ল্যানেট থেকে এক্সপ্রেস লাইনের বাসে করে কোনোরকমভাবে ট্রাভেল শুরু করি। যাই হোক, আমাদের সিট যদিও বা পেছনের দিকে ছিল, তবুও এসি সেমি স্লিপার বাসে বসে সেভাবে খুব একটা জার্নি ফিল হয়নি। আর বাসের জার্নি ভালোই ছিল, একদম ঠিক টাইমে সকালে পৌঁছেও দিয়েছিল। আমরা শিলিগুড়ির যে বাস স্ট্যান্ড সেখান থেকে একটু আগেই নেমে গেছিলাম, আমাদের ওখানে গাড়ি ঠিক করা ছিল, সেখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব বলে। সকাল হতে না হতেই এক অবাক করা দৃশ্য। এত আকাশ পরিষ্কার ছিল যে কিষানগঞ্জ থেকেই বাসের জানলা দিয়ে আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, যা আমি জানি না ক্যামেরায় কতটা ভালো আসবে, তাও আপনারা দেখতে পারবেন। তো শিলিগুড়ি থেকে বাস থেকে নামার পর আমরা আমাদের যে ঋষিখোলা যাওয়ার জন্য যে গাড়িটা ছিল সেটা আমাদের একটা বন্ধুরই গাড়ি। তো আমরা সকালই বেরিয়ে পড়লাম ওখান থেকে, ওই 10টা নাগাদ একটু চা খেয়েই বেরিয়ে পড়লাম। তো প্রচুর জ্যাম হওয়ার ভয়ে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এদিকে ব্রেকফাস্ট না করে। তো আমরা একটু এগিয়ে গিয়ে ব্রেকফাস্ট করব এবং দেখাবো আপনাদেরকে ব্রেকফাস্টটা আমরা কোথায় করলাম। ব্রেকফাস্ট করতে করতে বেশ লেটই হয়ে গেছিলো আমাদের। তো এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে এবং সবারই ভালো লেগেছে। আর খাবার দাবারও এখানে রিজনেবলই ছিল, তো বেশ ভালোই এনজয় করলাম এখানে। এই যে ভিডিওতে যাকে দেখছেন গাড়ি চালাচ্ছেন, ইনি হলো নূরদা। তো আমাদের সঙ্গে প্রথম থেকেই ছিল পুরো ট্রিপটাতে। তো অসম্ভব ভালো বিহেভিয়ার ওনার এবং খুব ভালো গাড়িও চালিয়েছেন উনি। তো ব্রিজের উপরে খুব একটা জ্যামে আমরা পড়িনি এবং আমরা খুবই ভালো বেরিয়ে গেলাম এখান থেকে। তো এটা তিস্তা ব্রিজ ছিল, তো এটার ওপারেই আমরা এখন সিকিমে ঢুকে যাব। কয়েক মাস আগেই এখানে প্রচণ্ড বিপর্যয় হয়েছিল, সিকিমের যে ফ্ল্যাশ ফ্লাডটা হয়েছিল সেটার কথাই বলছি। তো এখানের কিছু কিছু জায়গায় ধ্বংসের সেই স্তূপগুলো রয়ে গেছে, এখন গাছপালা ভাঙা বাড়িঘর রয়েছে দেখতে পেলাম, খুবই খারাপ লাগলো দেখে। এখনও কিছু কিছু জায়গায় রিকভারি ফেজেই রয়েছে, এখনও পুরোপুরি রাস্তাঘাট ভালোভাবে তৈরিও করে উঠতে পারেনি, অনেক জায়গায় কাজ চলছে এখনও, তাই জন্যই একটু রাস্তাঘাটে জ্যাম হচ্ছে। তো যেতে যেতে অনেকটা রাস্তাই ছিল বাকি, তো বিকেল হয়েও গেছিলো। তো আমরা একটা জায়গাতে একটু মোমো খাওয়ার জন্য ব্রেক নিয়েছিলাম, তো সেটা আমি আর অতটা ভিডিও করিনি, কেননা ভিডিওটা লেন্থি হয়ে যাবে অনেকটা। তো মোমো
টোমো খেয়ে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিই এবং যথারীতি অন্ধকারই প্রায় হয়ে যায়, আপনারা দেখতে পাবেন। তো মেন রাস্তা থেকে আমরা একটা সাইডের মোড় দিয়ে নেমে নিচের দিকে নামা শুরু করলাম। তো এরপরে রাস্তা পুরো ন্যারো এবং অন্ধকারও হয়ে গেছিলো। তো এবং রাস্তাও খুব একটা ভালো ছিল না, বেশ খারাপই রাস্তা ছিল আমি বলবো। অনেকটাই নিচে নামতে হচ্ছিল, আস্তে আস্তে নিচে নেমে একদম নদীর কাছেই প্রায় পৌঁছে গেলাম আমরা। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেল। তো আমরা হোমস্টেতে পৌঁছে রুমে লাগেজগুলো রেখেই আমরা নিচে নেমে চলে এলাম। চারিদিকটা ঘুরে একটু দেখে নিলাম হালকা করে, তারপরে আমরা একটু কিচেনের দিকটা গিয়ে দেখলাম কি কি পাওয়া যায়। তো আমরা কিছু অর্ডার দিলাম খাবার। অনেকটাই অন্ধকার হয়ে গেছে, তো তাই জন্যে আমি আজকে আর কিছু দেখাচ্ছি না। পরদিন সকালবেলায় আপনাদেরকে এখানকার আশেপাশের ভিউটা আমি দেখিয়ে দেবো। রাত্রিবেলা ডিনার করে আমরা ওই নিচের দিকে নেমে ঋষি রিভারের পাশে বসে পাথরের উপর বসে একটু আড্ডা মারছিলাম। ঠান্ডা খুব বেশি ছিল না, তো এখান দিয়ে গাড়িটা পার করলো। অদ্ভুত সুন্দর এখানটায় লাগছিল। তো আমাদের সিকিমের ট্রিপের এটা দ্বিতীয় দিন। তো আমি সকালবেলায় আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো আশেপাশে, আর আমাদের রুমটা কেমন ছিল সেটাও একটু দেখিয়ে দেবো। লোকেশনটা দারুণ দারুণ লোকেশন। এখানেই গাড়ি ধোয়া যাবে, যে কেউ গাড়ি এনে গাড়িও ধুতে পারবে। এরা অনেক কিছু করে ফেলেছে এখানে। এখানে মোটামুটি গাড়ি আনার জায়গা করে দিয়েছে এখানটা, পাথর ফাথর ফেলে। আর ওপরে এদের হোমস্টে গুলো করেছে সব। এদিকে বারবিকিউর জায়গা করা আছে আবার এদিকটা। তো আমি দেখাচ্ছি বারবিকিউর জায়গা করা আছে এই জায়গাটা। জলটা প্রচন্ড ঠান্ডা। এখানটায় বসে একটু আড্ডা মারার জায়গা করা আছে। ঠান্ডা খুব একটা নেই এখানে, ডিসেম্বর মাস শেষের দিকে। আজকে 25 তারিখ। যতটা ঠান্ডা ভেবেছিলাম ততটা ঠান্ডা নেই এখানে। এদিক দিয়ে এই যে নদীটা চলে এসছে, ঋষি নদী, যেখান দিয়ে গেছে। এই জায়গাটা এরা করেছে এই 2 মাস হলো করেছে এখানটা। তো বেশি দিন হয়নি এটা চালু হয়েছে। লোকেশনটা খুবই ভালো। ঋষিখোলা এরকম নদীর ধারে কটেজ করে সুন্দর। এরা শুনলাম 3 বোন মিলে এটা করছে। তো আমি এদের হোমস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আমি একটু দেখাচ্ছি গিয়ে ওপরে হোমস্টেগুলো কীরকম, এবং আমরা যে রুমটাতে আছি সেই রুমগুলো দেখিয়ে দিচ্ছি আমি। গাড়ি নিয়ে আসলে এইটাকে পার করতে হবে আপনাকে, পার করে এখান দিয়ে গাড়ি নিয়ে আপনাকে ওপর দিয়ে উঠে, ওপরে গাড়ি রাখার জায়গা আছে, আমি গাড়ি রাখার জায়গাটাও দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে আছে। খুব সাজানো গোছানো। এরিয়াটা অনেক বিশাল।
এইটা হলো পুরো ফার্মস্টেটা, মানে হোমস্টের এরিয়াটা। এদের এখানে একটা রুম আছে, এখানে একটা রুম, পরপর এখানে খাওয়ার জায়গা আছে এখানটায়। এইটা কিচেনটা, কিচেন এরিয়াটা। এখানটায় আপনি যে কোনো কিছু খাবার অর্ডার দিয়ে খেতে পারেন। আর এদিকে কিছু রুম আছে, একটা দুটো আছে রুম, মানে এদের এখানে দুখানা আরও কটেজ আছে। ওপরে একটা কটেজ আছে, ওটা ড্রাইভাররা থাকার জন্য। অনেকটাই বড় এরিয়া, খুব সাজানো গোছানো। আমাদের রুমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কীরকম। তো আমাদের রুমটা দোতলাতে ছিল, একসাথে দুটো বেড ছিল 4 জনের থাকার জন্য, এবং রুমটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। উপরে লম্বা টানা ব্যালকনি ছিল, পাশেও আর একটা রুম ছিল, অন্য ফ্যামিলি ছিল সেখানে। তো আমাদের রুমে সব কিছুই ছিল মোটামুটি ঠিকঠাকই ছিল, আর বাথরুমটাও ঠিকঠাকই ছিল। খুব একটা যে ভালো বলবো তা নয়, তবে এখানে হোমস্টেতে যেরকম হয় পাহাড়ে সেরকমই মোটামুটি অ্যাভারেজ ঠিকঠাক। তো এই ফার্মস্টে বা হোমস্টে যাই বলবেন, এটার আমি কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। অফ সিজন বা সিজনে কীরকম কী এদের ট্যারিফ পড়বে আপনারা একটু দেখে নেবেন। এখন যেমন খুব চাপ, অনেক আগে থেকে বুক করাতে তবেই আমরা পেয়েছি, তো আপনারা ওটা একটু চেক করে নেবেন। তো এদের খাবার দাবার খুব একটা যে ভালো বলবো তাও নয়, তবে খুব একটা খারাপও নয়, ঠিকঠাকই লেগেছে আমার। তো এবং থাকার জায়গাটা আপনাদেরকে যেটা দেখালাম সেটাও খুব যে খারাপ তা নয়, ঠিকঠাকই। তো কিন্তু এখানকার ভিউ খুবই ভালো, তো সেই জন্যে আমি বলবো রিকমেন্ডেড, একবার এসে দেখুন কেমন লাগে আপনাদের। আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো ভিডিওটা। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এখান থেকে। পুরি সবজি ব্রেকফাস্ট এবং একজন ম্যাগি খাচ্ছে। তো আমরা এগুলো ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আমরা আজকে এখান থেকে গ্যাংটক যাব। তো রাস্তা খুব বেশি নয় তাও। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। আমরা যাবো এখন গ্যাংটক। এখানে অনেকক্ষণ থাকলাম, ভালো লাগলো। নদীটা তো খুবই সুন্দর ছিল। তো দেখা নদীটা দেখাই। পালাচ্ছিস কোথায়? তো আমার সিকিম ভ্রমণের এই ঋষিখোলার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আগামী দিনে আপনারা আরও ভালো ভালো ভিডিও এবং ট্রাভেল ভিডিও আপনারা দেখতে পান। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।